গেল ২ জানুয়ারি বিকেলে মানিকগঞ্জ জেলা কারাগারের ক্যান্টিন থেকে অর্ডার করা ফল সংগ্রহ করতে যান হাজতি রাজু মণ্ডল। এ সময় বাড়তি দাম নিয়ে ২ কারারক্ষীর সাথে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজুকে বেধড়ক পেটানো হয়। আহত অবস্থায় রাজুকে ভর্তি করা হয় কারা হাসপাতালে। ৫ জানুয়ারি আদালতে হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থ থাকায় তাকে নেওয়া যায়নি। বিষয়টি জানতে পেরে রাজুর সঙ্গে কারাগারে দেখা করতে যান তার পরিবারের সদস্যরা। লো ব্যাক পেইন কমপ্লেইন নিয়ে রাজুকে জানুয়ারি মাসে ৬ ও ২৮ তারিখে সদর হাসপাতালে ডাক্তার দেখানো হয়। পেশেন্ট যদি কারো মাধ্যমে আহত হয়ে থাকে এবং সেই মারামারি কেসগুলো আসলে আমাদের ইমার্জেন্সিতে আমরা ম্যানেজ করি। আসামির কোমরের হাড্ডি ফ্র্যাকচার দেখা যাচ্ছে এবং এমআরআই করলে আরও সুস্পষ্ট হবে। কারাগারে বন্দী থাকা হাজতিকে নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন বলছেন আইনজীবীরা। ওখানে একজনকে মারবে এই আইন তো তাকে দেওয়া হয় নাই। এটা তো মানবাধিকার, এটা তো একটা অপরাধ করো, একটা মারাটার অপরাধ। আমি যত মুখে কথা বলতে পারি, যখনই আমি একজনকে গায়ে হাত দিব সেটাও কিন্তু একটা অপরাধ। ঘটনার সত্যতা স্বীকার করে কারা কর্তৃপক্ষ বলছে বিষয়টি অনাকাঙ্ক্ষিত। ঘটনার সাথে জড়িত কারারক্ষী রফিক ও জাহিদের বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা বলছে কারা কর্তৃপক্ষ। আমাদের যে ক্যান্টিন সহকারী, তার সাথে ক্যান্টিনে মালামাল নিয়ে একটা কথা কাটাকাটি হয়। ওদের কথা কাটাকাটি পর্যায়ে আমাদের কারারক্ষী ক্ষিপ্ত হয় ও বন্দি ওকে ঘুষি মারাতে তখন কারারক্ষী ক্ষিপ্ত হয়ে ওকে প্রহার করে। তো এইরকম একটা ঘটনার কারণে আমরা দুইজন কারারক্ষী অভিযুক্ত করি। 2 কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন মানিকগঞ্জ।